নমস্কার বন্ধুরা, অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য পটলের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদেরকে দেখাবো পটলের কারি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে পটলের খোসা ছাড়িয়ে রেখেছি। তোমরা এইভাবে পটলের খোসা ছাড়িয়ে নেবে। কিছুটা পটলের গায়ে রেখে দেবে, তাতে এটা শক্ত থাকে। তো এরপরে আমি পটলের মাঝখানে কেটে নিলাম। তোমরা চাইলে পটলগুলো আস্তাও রাখতে পারো। এরপরে আমি পটলগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবার আমি একটি পাত্রে পটলগুলো তুলে নেব। কড়াই গরম করতে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এবার আমি পটলগুলোকে তেলের ভিতরে দিয়ে দেব। এবার আমি কিছুটা নেড়ে নিব। এরপরে এর ভিতরে কিছুটা লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটিকে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার ভাজা প্রায় হয়ে গেছে। আমি এটিকে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এরপরে আমি একটি বাটিতে কিছুটা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা নিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব। এরপরে কড়াইতে জিরে দিয়ে দিলাম। জিরেটা হয়ে গেলে এর ভিতরে আমি মশলাগুলো ঢেলে ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। এরপরে এর ভিতরে পটল ভাজিগুলো দিয়ে দেব। এটাকে আমি কিছু সময় কষিয়ে নেব। তারপরে এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি জলের পরিমাণটা অল্প দিয়ে নিয়েছি। যেহেতু আমি এটা একদম ঝোলঝোল করব না, তাই আমি জলের পরিমাণটা অল্পই রেখেছি। এখানে আমি 10 মিনিটের মতো জাল দিয়ে নেব। 10 মিনিট পরে এর ভিতরে আমি কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কতটাই সহজ পটলের এই রেসিপিটা, কি তাই না? আর দেরি না করে তোমরা এখনই বানিয়ে ফেলো। আজ এ পর্যন্তই। টাটা সবাইকে।